চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার দিবাগত রাতে কয়েক দফায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিভাগগুলোর ক্লাস চলমান থাকবে। আজ রোববার সকালে আমার দেশকে তথ্য নিশ্চিত করেন সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম শাটল ট্রেন নিয়মিত সূচিতে চলবে। এর আগে গতকাল রাত 12:15টায় বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে এক বাড়ির দারোয়ান মারধরের পর এ পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষে অন্তত 60 শিক্ষার্থী আহত হন। পরে রাত 3:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের কাছে একটি ভবনে ভাড়া থাকেন। গতকাল দিবাগত রাত 12টার দিকে তিনি ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে তার তর্ক হয়। এক পর্যায়ে ভবনের দারোয়ান তাকে মারধর করেন। এই সময় 2 নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন মাইক ডেকে লোক জড়ো করে শিক্ষার্থীদের উপর হামলা করেন। এ ঘটনায় অন্তত 60 শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অন্তত 21 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আহত ব্যক্তিদের মধ্যে 2 জনের শরীরে ধারালো অস্ত্র দিয়ে জখম করার ক্ষত রয়েছে। অন্যদের লাঠি, সোঁটা, কাঠ, ইটপাটকেল ইত্যাদি দিয়ে জখম করা হয়েছে। একসঙ্গে এত আহত শিক্ষার্থী আগে দেখেননি তিনি। তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের এতগুলো শিক্ষার্থী আহত হয়েছে, এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নিব। ইতোমধ্যে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ আরিফ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য ও সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে ইতিমধ্যেই একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারা শিক্ষার্থীদের উপর হামলার দায়ীদের বিচারের আওতায় আনবেন। স্টুডেন্ট যারা আমার এই বিল্ডিং এ আছেন, স্টুডেন্ট আপনারা নিচে নেমে আসেন। আমরা সেনাবাহিনীর লোক আসছে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আপনারা নিচে আসেন। আপনারা দ্রুত নিচে আসেন। আমরা আপনাদের জন্য অপেক্ষা করতেছি, আপনাদের নিয়ে যাওয়ার জন্য।